তাই না? এই যে আজকে আপনার ছবি উঠে নিলাম, ইনশাল্লাহ আপনাকে দেখবে, সবাই দেখবে। হ্যাঁ। আপনি কি হাটের পাশে বাসা? আপনার হাটের ইজারাদার? আচ্ছা, তাহলে ভালো হচ্ছে, আপনার সাথে একটা কথা বলে নিই। এই হাটের হাসিল কত করে রাখেন আপনারা? 500 টাকা, বড় ছোট সব 500 টাকা। আচ্ছা, 300 টাকা হাসিল। 300 টাকা হাসিল। 300 টাকা হাসিল। ওই কষাইগো 300 টাকা। কষাই 300 টাকা হাসিল। আর যারা ক্রেতা বাইরে কিনবে তাদের জন্য 500 টাকা, তাদের 500 টাকা হাসিল না? তো সমান দর্শক, শুনলেন আপনারা আসলে হাট মালিকের মুখের কথা। এই হাটের অনেক হাট মালিকের সাথে আমার সাথে পরিচয় আছে, তো আজকে আরেকজনের সাথে পরিচয়। কোন দুটার সাথে একটা ফ্রি? তাই না? ফ্রি দুটার দাম কত? 105। ভাই, দেশালের দাম কত চায়? হ্যাঁ, দেশাল গরুটার দাম কত চান? 550। কাস্টমার কিছু বলে? 45 বলে। তাহলে তার বেশি ব্যবধান নেই, কম না? সব গরু আর গরু সমান দর্শক, আমরা আপনাদেরকে একটা গরু আছে দেখানোর। কাকা, বাছুরটার দাম কত চায়? ছোট বাছুরটার কত চায়? 42,000। শুনলেন, আমরা একটা জানার চেষ্টা করি। কত চায় ছোট জোড়ার দাম? 75। দর্শক শুনলেন আপনারা। এদিকে আরেকটা গরু আছে, আমরা একটু দামটা জানার চেষ্টা করি। ভাই, কত চায় এটার দাম? 55। ভালো আছেন? এ জোড়া 1,10,000 একদম। কত বললো? ওইটাছে 1,05,000, 1,00,000, 90 এগুলা দাম বলে। এভাবে বলে? হ্যাঁ। আর আপনি? বলছে একদম 10। 1,10,000। হ্যাঁ, নিলি নাও না নিলি বাদ দাও। ভাই যাও। ভাই, কি অবস্থা? এই ওস্তাদ, ভালো আছেন আপনি? কেমন দাম চলতেছে এখন? কত চাই এটার দাম? এই জোড়ার দাম? হ্যাঁ, 1,15,000 চাইতেছে। গরুর বাজার কি হঠাৎ করে একটু বড় হয়ে গেল? তাই পড়ে গেছে না? তো সমান দর্শক, শুনলেন আপনারা ছোট ছোট যে বাছুরগুলোর দাম আমরা আপনাদেরকে জানালাম, এবং এদিকেও বেশ কিছু ছোট ছোট বাছুর আছে, সেটা আমরা আপনাদের জানার চেষ্টা করি। কাকা, বড় বাছুরটার দাম কত চায়? 65। কত চায় কাকা জোড়া? জোড়ার দাম কত চায়? 125। 25। 105-10 বলতেছে। দর্শক শুনলেন আপনারা, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কত চায় ভাই জোড়া? ভাই, হ্যাঁ, 1,20,000। কাস্টমার কিছু বলে? 1,00,000 বলে না? সুপ্রিয় দর্শক, আমরা আসলে আজকে অনেক বলতেছি দর্শক, এখানেও ছোট এক জোড়া গরুর দামাদামি চলতেছে। ভাই, কি অবস্থা? কেমন দাম চাইতেছে আজকে? লালটা কত ছিল? আর ফিজিয়ানটা? 58। তো সামনে দর্শক, আমরা আসলে আজকে যেটা বলতেছিলাম, আমরা আসলে খুবই হতাশ হয়ে গেলাম, কারণ দীর্ঘ 1 মাস পরে আমরা আজকে গরুর হাটে আসলাম এবং গরুর হাটে প্রবেশ করলাম এবং আপনাদেরকে জানালাম আসলে গত 1 মাস আগের বাছুর আর 1 মাস আগের বর্তমান বাজার। আমরা খুবই হতাশ হয়ে গেলাম। যে পরিমাণ গরুর বাজার বাড়ছে, যে পার গরু যে 20,000 30,000 করে যে পরিমাণ বাড়তি, আমরা আসলে বলে আমরা ভাষা প্রকাশ করতে পারবো না কি পরিমাণ। এই ওস্তাদ, ভালো আছেন? হ্যালো ভাই। গরুর বাজার হঠাৎ করে বাড়তে গেল কেন? গরুর বাজার বেড়ে গেল কেন? পারবো না, সময় ভালো না। কিরকম ভালো সময়? তুলছে এর লেগে ভালো। এই যে ছোট ছোট বাছুর, এগুলো 30,000 বাছুর হঠাৎ করে 50 গেল। 30 নাই, 55 নিচে নাই করুন। 55 কোনো গরু নাই। আর খামারে কিনবো, এইভাবে কিনবো, ভালো যারা কিনবো, তারপরেও কিনে এই যেটা কইছি 38। এই শুকনা এটা হাড্ডি। হ্যাঁ, 10 কেজি তো মাংস হইব না ওর গায়ে।
তা না এটা 25 কেজি মাংস আছে কম হইলো 10 কেজি মানে আর পাল্লা উঠলে তো 10 কেজি। তো সমান দর্শক যেটা বলতেছিলাম আমরা আসলে আজকে খুবই হতাশ। ভাই কি অবস্থা? অবস্থা ভালো ভালো। ভালো মানে কেমন আজকে বাজার দর? গুরদান ছড়া একটু কেমন চাইলো এগুলোর দাম? এখানে 70-75 হাজার করে চাইলো। 70-75 করে চাইতেছে, ব্যাপারে চাইতেছে। তো সমান দর্শক এখানেও এক জোড়া গরুর দাম চলতেছে, দাম চলতেছে, সেটা আমরা খেতে হয়তো সমাগম আছে। কিন্তু আসলে সবাই দেখতেছে কিন্তু গরু ক্রয় করতেছে না কেউই। ভাইয়ের নামটা জানো কি? আমার নাম হায়দার। হায়দার। তো সমান দর্শক শুনলেন আপনারা হায়দার ভাইয়ের কথা। উনি হচ্ছে হাটের ইজারাদার বা হাট মালিক। আপনারা যে 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 ভাষায় বুঝতে পারেন সেই ভাষায় আমরা বলে দিলাম। তো আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংগাই থানা মানিকনগর হাটের ভিডিও এবং সম্পূর্ণ আঙ্কেল এই হাটে আসার জন্য সবচেয়ে সহজ রাস্তা ঢাকা থেকে কোনটা? একদম রাস্তাঘাট সমস্ত সব ক্লিয়ার, কোনো কেন্দ্র নাই। আমাদের এখানে 7 কিলো রাস্তা, হেমাজি থেকে 7 কিলো। কিন্তু 7 আর জয়মন্টুপ থেকে আসলে ওদিক থেকে আসলে কিলো আসলে 3 কিলো, 2.5 কিলো 3 কিলো। তবে দর্শক আমরা এই হাটে কিভাবে আসতে হয় এবং সেটাও আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম এবং হাট মালিকের মুখে শুনলেন আপনারা এই হাটে আসার রাস্তাটা কিভাবে আসতে হয়। তো ইনশাল্লাহ হাটের বাকি অংশ আপনাদের সাথে দেখাবো আজকে প্রামাণ্য চিত্র। এই বলে পুরোটা এখানে রাখতে দিলাম। আসসালামু আলাইকুম।